করে চেস্ট মেডিসিনের বিভাগের দেওয়াল ভাঙা নিয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশেই চেস্ট মেডিসিন বিভাগের দেওয়াল ভাঙা হয়েছিল। সন্দীপ ঘোষের নির্দেশেই দেওয়াল ভাঙা শুরু হয়েছিল। কালকেই আপনারা দেখেছিলেন একদল এসএফআই ডিওয়াইএফআই তারা ঢুকে পড়েছিল এই ঘটনা শুনে। আর সেই দেওয়াল ভাঙা নিয়েও বিতর্ক। সরাসরি চলে যাব প্রতিনিধি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, কি চাঞ্চল্যকর তথ্য আরো একবার জানতে চাইবো। পর 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 প্রশ্ন, সেই প্রশ্ন মানে জর্জরিত হয়ে চাঞ্চল্যকর তথ্য স্বীকারোক্তি। দেখো, অরুণাভ দত্ত চৌধুরী তিনি চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেছেন যে সন্দীপ ঘোষ তিনি কিন্তু এই দেওয়াল ভাঙার অর্ডার দিয়েছিলেন এবং যে কথাটা বারবার করে উঠে আসছিল যে এই দেওয়াল ভাঙা কেন হয়েছে, তাহলে কি দেওয়াল ভাঙা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের জন্য, এই বেশ কিছু প্রশ্ন সামনে আসছিল। তারপরেই প্রশ্ন আসছিল যে এই দেওয়াল ভাঙা কেন হচ্ছিল, কেন সেই অর্ডার দেওয়া হচ্ছিল। একটা বিষয়, এই সঞ্জীব ঘোষও কিন্তু তিনি কিন্তু এই অর্ডার দিয়েছেন। তিনি বলেছেন যে এইখানটায় সংস্কারের কাজ করতে হবে, কিন্তু এই বক্তব্যটাই কিন্তু সামনে আসছিল না। কে এর দায়িত্ব নেবে, কেন এই দেওয়ালটা ভাঙা হচ্ছিল এবং এই দেওয়াল ভেঙে কি কি করা হবে, এই বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এবং তারপরে কিন্তু আজকে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যে ওই দেওয়াল ভাঙার অর্ডার কিন্তু আগেই দেওয়া হয়েছিল এবং ওই দেওয়াল ভাঙার পরে কিন্তু যে অভিযোগগুলো সামনে আসছিল যে কেন দেওয়াল ভাঙা হচ্ছে, সেই দেওয়াল ভাঙার জন্য কিন্তু অনেকেই বড় তথ্য উঠে এলো। উজ্জ্বল, তোমার কাছে আসবো, তবে তার আগে আরো একবার নিউজ 18 বাংলার দর্শকদের জানাই যে বিভাগীয় প্রধান, চেস্ট বিভাগের প্রধান যিনি নবনিযুক্ত অরুণাভ দত্ত চৌধুরী, তিনি আজকে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেন এবং সেই প্রশ্নের মুখে জর্জরিত হয়ে তিনি স্বীকার করলেন প্রাক্তন অধ্যক্ষ, পদত্যাগী অধ্যক্ষ, যার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতি, সেই সন্দীপ ঘোষের নির্দেশেই চেস্ট মেডিসিন বিভাগের দেওয়াল ভাঙা হচ্ছিল। অনেকেই অভিযোগ করছিলেন এই দেওয়াল ভাঙা আসলে কিছু ঢাকতে, কিছু চাপতে, ধামাচাপা দিতে। কি বললেন, কি স্বীকারোক্তি তার, দেখুন। ওদের যে ঘরটা আছে না, পিএইচডিদের যে ঘরটা হবে, সেটা একটু বড় করার একটা প্ল্যান ছিল। সেই প্ল্যানটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা করেছেন। এই ভাঙার অনুমতি দেওয়ার মালিক কিন্তু আমার, বলছি এই ভাঙার অনুমতি দেওয়ার মালিক প্রমাণ লোপাট হতে পারে বলে আপনি, সেটা আমি কি করে বলবো বলুন তো? প্রমাণ লোপাট, প্রমাণ কোন জায়গায় আছে, কি জায়গায়? আমি তো ফরেন্সিকের লোক না যে আমি বলবো প্রমাণ কি করে লোপাট হয়। হতে পারে এটা মেবি। উজ্জ্বল, আমরা আবার বক্তব্য শোনাবো, আমরা আবার বক্তব্য দেখাবো দর্শকদেরকে। কিন্তু প্রশ্নটা হলো, উনি মাঝখানে বলেছেন 10 থেকে 15 জন পড়ুয়া নাকি ওই যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তখন তারা ছিলেন। এই 10 জন পড়ুয়া কারা? তারা কি আন্দোলনে আছেন? তারা বলতে পারবেন যে তারা স্বীকার করে, তারা নির্দেশের সঙ্গে গলা মিলিয়েছেন, হ্যাঁ করেছেন? না, আসলে কি আমরা গতকাল দেখাচ্ছিলাম একটা সেকশন নেক্সাস চলছিল, সন্দীপ ঘোষের নেক্সাস। তা এই পড়ুয়ারা কি তারাই? দেখো, একটা বিষয় যে সেই পড়ুয়ারা কারা, সেই চিহ্নিতকরণের প্রসঙ্গে কিন্তু তিনি কোনো কথা বলতে পারেননি। দ্বিতীয় বিষয়, যে প্রশ্নটা উঠছে যে বিভাগীয় প্রধান জানেন না তার এখানে দেওয়াল ভাঙা হবে, সংস্কারের কাজ করা হবে। তিনি বারবার যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি জানতেন যে এই দেওয়াল ভাঙা হবে, এই সংস্কার করা হবে, তিনি বলছেন তিনি কিন্তু অনেক আগে থেকে জানতেন না। ফলত একটা প্রশ্ন উঠে আসছে যে এই দেওয়াল ভাঙার যে অর্ডার, সেটা কিন্তু অনেক আগে দেওয়া হয়নি, সেই সংস্কারের কাজ অনেক আগে চিন্তা ভাবনা করা হয়নি, খুব সম্প্রতি সেই চিন্তা ভাবনা করেছেন এবং সন্দীপ ঘোষ সেই অর্ডারটা দিয়েছেন। ফলত বেশ কিছু প্রশ্ন সামনে আসছে এবং একই সঙ্গে যেটা বলে রাখা প্রয়োজন যে পড়ুয়াদের তিনি বলছেন যে তাদের সামনে এই ঘটনা ঘটেছে, যখন তাদের পরিচয় জানতে চাওয়া হলো তিনি বলতে পারলেন না। তিনি বিভাগীয় প্রধান, কিন্তু তিনি কোনো পড়ুয়ার নাম কিন্তু বলতে পারলেন না, কোনো পড়ুয়ার পরিচয় বলতে পারলেন না। উজ্জ্বল, এর আগে যিনি বিভাগীয় প্রধান ছিলেন তার সঙ্গে আলোচনা হয়েছে কিনা, সঙ্গে সুপারের সঙ্গে আলোচনা হয়েছে কিনা, সেই বিষয়টিও কিন্তু নেই। অর্থাৎ সন্দীপ ঘোষ কয়েকজন পড়ুয়ার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে এই চেস্ট মেডিসিন বিভাগের দেওয়াল ভেঙেছিলেন।
দেখো একটাই বিষয় যে এখানে বারবার করে বলা হচ্ছে যে ইঞ্জিনিয়াররা করেছেন একটা হাসপাতালের যখন কোনো সংস্কারের কাজ হয় তখন ইঞ্জিনিয়াররা শুধুমাত্র সিদ্ধান্ত নিতে পারেন না, সেখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু বেশ কয়েকজনের অনুমতি নিতে হয় এবং যে বিভাগীয় প্রধান হবেন অবশ্যই তার অনুমতি নিতে হবে। কিন্তু এখানে তিনি সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন তিনি বলছেন যে এটা আগের যে একেবারে পরিষ্কার অন্ধকারে রেখে, সবাইকে অন্ধকারে রেখে এই পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশে দেওয়াল ভাঙা হয়েছিল। আবার বড় বড় করে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা, চেপে দেওয়ার চেষ্টা, বিভিন্ন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা? প্রশ্ন উঠছে আবার সেই বিস্ফোরক স্বীকারোক্তি। দেখুন, সেই জায়গা ভাঙতে গেলে ইঞ্জিনিয়াররা করে এবং ইঞ্জিনিয়ারদের পারমিশন দেন হচ্ছে এখানকার প্রিন্সিপাল এবং এএসভিপি, তারা পারমিশন দেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এরা যখন সবাই মিলে আমার কাছে এসেছিলেন তখন ওনারা বলেছিলেন প্রিন্সিপালের অর্ডার হচ্ছে যে এখানটা রেনোভেট করতে হবে। কি রেনোভেট করতে হবে না, ইয়েদের ঘরগুলো একটু বড় করতে হবে। এই প্রিন্সিপাল কি সন্দীপ ঘোষ? প্রিন্সিপাল তখন তো সন্দীপ ঘোষই ছিলেন। লোপাট প্রমাণ কোন জায়গায় আছে, কি জায়গায়, আমি তো ফরেন্সিকের লোক না যে আমি বলবো প্রমাণ কিভাবে লোপাট হয়। হতে পারে এটা maybe। আরো একটা চাঞ্চল্যকর তথ্য, প্রশ্নের পর প্রশ্ন মানে জর্জরিত হয়ে আরো একটা চাঞ্চল্যকর তথ্য, স্বীকারোক্তি চেস্ট মেডিসিন বিভাগের প্রধানের, তিনি নয়া নিযুক্ত। এর আগে বারবার অভিযোগ উঠছে যে কারা ফোন করে আত্মহত্যার কথা বলেছিল নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে, কেন বলা হয়েছিল, কার নির্দেশে বলা হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেন, এই মুহূর্তের খবর, অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেন নিহতের বাড়িতে। চাঞ্চল্যকর স্বীকারোক্তি। কি বললেন? উজ্জ্বলের কাছে যাব। আবার অরুণভ দত্ত চৌধুরী এই ব্যাপারে কি বললেন? আত্মহত্যা করেছেন এই খবরটা কে দিয়েছিল? দেখো আত্মহত্যা করেছেন কে খবর তিনি বারবার করে একটাই কথা বলছেন যে অ্যাসিস্ট্যান্ট সুপার। তিনি যখন তাকে প্রশ্ন করা হলো তার নাম কি, তিনি বললেন সুচরিতা, কিন্তু তারপরে তার পদবি কি ছিল সেটা আমি বলতে পারবো না। অর্থাৎ একজন এইচওডি তিনি বলতে পারছেন না অ্যাসিস্ট্যান্ট সুপারের পদবি কি ছিল। পরবর্তী সময় তিনি বারবার বলছেন তিনি বলতে পারবেন এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুরোপুরি দায় তার ঘাড়ে চাপিয়ে দিলেন। এবং আর একটা বিষয় তিনি বললেন যে তিনি নন ডক্টর ছিলেন এবং তিনি কিন্তু এই পুরো বিষয়টি জানেন। অর্থাৎ সুচরিতার নাম তিনি সামনে এলো তার বলার জন্য একটা বিষয় পরিষ্কার তিনি করে দিয়েছেন যে তিনি কিন্তু এখানটা যে বিষয়টা জায়গাটা রয়েছেন তিনি কিন্তু যে নামগুলো সামনে আনছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তদন্তের জন্য। তার কারণ যে সুচরিতা সে কেন ফোন করলো, ফোন করে প্রথমে কেন বলা হলো অসুস্থ, তারপরে কেন বলা হলো আত্মহত্যা, এইগুলো কিন্তু তদন্তের অবশ্যই নজরে থাকবে। অরুণভ দত্ত চৌধুরী যে একদিকে সন্দীপ ঘোষের নির্দেশে দেওয়াল ভাঙা, আরেকদিকে অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করে নিহতের বাড়িতে ফোন করে আত্মহত্যার তথ্য দিয়েছিলেন। তাহলে কি সেই সন্দীপ ঘোষের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সুপারের নেক্সাস ছিল? এই প্রশ্ন উঠছে। কি বললেন অরুণভ দত্ত চৌধুরী? দেখুন, যে ফোনটা করা ছিল পরিবারের লোককে, এটা অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন। অ্যাসিস্ট্যান্ট সুপার এই একজনটা কে? অ্যাসিস্ট্যান্ট সুপার সেই একজনটা আমি বলতে পারবো নাকি, পিজিটিরা তার বন্ধু বান্ধব হতে পারে, তার তো বাকি তারা তো সব কলিগ, সে কলিগের কাছে ফোন থাকতেই পারে। তার নামটা বোধহয় সুচরিতা। এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ